রাধা মাধব কি জয় হোক। এত আদর করছে কেন? এত আদর কেন করছে? কষ্ট করে এত জায়গা নিয়ে এসছে ঘোরাতে। পঞ্চতত্ত্ব ভগবান কি যায়, গৌরাঙ্গ মহাপ্রভু কি যায়। তো আমি এখন গদা ভবনের ভিতরে রয়েছি, এখানে গেস্ট হাউস রয়েছে। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আমরা গত কদিন আগে মন্দির দর্শন করেছিলাম, মায়াপুর ইস্কন মন্দির, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ করেনি। তো আজকে আমরা মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাব, ভিডিও করব। আমরা কোথায় ছিলাম সেই রুম থেকে স্টার্ট করছি। তো এই সেই রুম, আর আমাদেরকে যে মাতাজি রুমে থাকতে দিয়েছে উনি খুব ভালো একজন ভক্ত, ওনার সঙ্গেও পরিচয় করে দিব, ওনার সঙ্গে আমরা প্রসাদ পেয়ে যাব। তো চলুন আমরা মন্দির দর্শন, প্রসাদ সমস্ত কিছু গাইডলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করছি, সঙ্গে থাকুন। রাধে রাধে। গৌরাঙ্গ মহাপ্রভু। তো ফাইনালি আমরা গাড়ি করে চলে আসলাম মন্দিরে। আর যে মাতাজি প্রভুজি আমাদেরকে গাড়ি করে নিয়ে এসছে, ওদের নিজেদের গাড়ি ছিল। তো এতটা কেয়ার করছে রাধারানী, এতটা দয়া করেছে গৌরহরি। তো আমরা রাধা মাধবকে দর্শন করে মুগ্ধ হয়ে গেলাম। তো প্রথমবার ভিডিওতে খুব মিস করছিলাম, ভিডিও দেখাতে পাচ্ছি না। সব কিছু রাধারানীর ব্যবস্থা করে দিয়েছে। তো রাধারানীর কৃপা লাভ করুন। অষ্টসখীর অদ্ভুত সুন্দর দর্শন, মানে আপনি মন্দিরে ঢুকলে আর হয়তো বেরোনোর ইচ্ছা হবে না, এত সুন্দর। আহা হা, মুগ্ধ হয়ে গেলাম। হে রাধারানী, কৃপা করো সকলকে। রাধা মাধব কি যায়, অষ্টসখী কি যায়। রাধা মাধব কি জয় হোক। রাধা মাধবের অশেষ কৃপা, সব ব্যবস্থা হয়ে গেল। আপনাদেরকে দুর্লভ দর্শন করাচ্ছি। বাহ, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর। জয় হোক গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা, মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছিলেন, বৃন্দাবনের পথ গোবর্ধ লীলা, গোচরণ লীলা, কালিয়া লীলা, পঞ্চদত্ত। জয় হো মহাপ্রভু শ্রী রাধে। সবই মহাপ্রভুর কৃপা। জয় হো গৌরাঙ্গ মহা। পঞ্চতত্ত্ব ভগবান কি যায়, গৌরাঙ্গ মহাপ্রভু কি যায়, মায়াপুর ইস্কন মন্দির কি যায়। তো মায়াপুরে অবস্থিত গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য পঞ্চতত্ত্ব দর্শন করুন। খুবই কৃপার পরে দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন। হয়ে গেছে, হয়ে গেছে।
রানী কি জয় হোক। আমরা এখন দর্শন করে এসে গেছি। এখানে হলো গদা ভবন। ভক্তরা বসবে তখন ওইটা নেবেন, দারুণ লাগে। আজকে বানাবো ভালো করে, ওই দিন ভালো করে বানানো হয়নি। এখানে গদা ভবন, এখানে কাউন্টার রয়েছে টিকিটের জন্য, প্রসাদের জন্য। আচ্ছা আচ্ছা, দেখুন এখানে কত সুন্দর ফুল লাগিয়ে রেখেছে। ওনাদের খুব হেল্প করছে। এখানে হয়তো গদা ভবনে কিছু গেস্ট হাউস আছে, আপনারা যদি আসেন তো এখানে গদা ভবন থেকে গেস্ট হাউসের জন্য আগে থেকে বুকিং করতে পারেন। আর চারোদিকের পরিবেশ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। এরকম কত সুন্দর একটা পাখি, বাহ বাহ। প্রবেশ নিষেধ, এই পাখি, পাখিটা চলে গেল, পাখিকে তো কেউ আটকাচ্ছে না। চলেন গদা ভবনের রুমগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি। তো গদা ভবনে যদি আপনারা আসেন এখান থেকে রুম বুকিং করতে পারেন। আর রুমগুলো কি যদি দেখার সুযোগ থাকে দেখাবো। এখানে আপনার রুমের ব্যবস্থাটা একটু দেখে নিন। এগুলো সব গেস্ট হাউস। দেখুন এখান থেকে পুরো মন্দির দেখা যাচ্ছে। বিন্দে দেবী কি যায়, ওরাই দিয়ে দেবে প্লেটে করে, তুমি নিয়ে বসে খাবা। তো আমি এখন গদা ভবনের ভিতরে রয়েছি। এখানে গেস্ট হাউস রয়েছে, দেখুন ভিতরেরটা কত সুন্দর সাজিয়ে রেখেছে। এত এত বড় এরিয়া। এগুলো জানি কি এখানে ঢুকতে দেয় কিনা। সব একই রকম সাজানো আছে। যারা রুম নেয় তাদের কি আগে থেকে বুক করে আসতে হয় নাকি এখানে হ্যান্ড টু? আচ্ছা, সিজনের সময় আসলে অনলাইন করা বেটার। তো এখান থেকে ইসকন মন্দির একবারে কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে যদি আপনারা আসেন তাহলে আগে থেকে, যদি ভিড়ের সময় সিজনের সময় আসেন তো আগে থেকে বুক করে নেবেন। আর যদি বলেন আমরা আনসিজনে আসছি তাহলে আপনি এখানে এসে হ্যান্ড টু বুক করতে পারেন। আর এই সেই বিশ্ববিখ্যাত ইসকন মন্দির মাতাজি কত আমাদেরকে কষ্ট করে এত জায়গা নিয়ে এসছে ঘোরাতে। এ দেখুন বিশ্ববিখ্যাত ইসকন মন্দির কত সুন্দর লাগছে, দেখুন। জয় হোক। তো আমরা ওই দিন
এসছিলাম, ভালোভাবে ভিডিও বানাতে হয়নি। মন্দিরে প্রবেশ করতে পারবেন না। কোথা থেকে মাতাজি আপনি? আমরা মায়াপুরে থাকি। মায়াপুরে থাকেন? আমাদের বাসা নেই। এই নতুন মন্দিরে আচ্ছা, ফ্ল্যাট এখানে? কত বছর এখানে এসছেন? এখানে বেশি দিন আসে না। কত বছর? এখানে মানে রিসেন্টলি আসে। তো ফাইনালি আমরা আবার চলে আসলাম দুপুরবেলা প্রসাদ পাওয়ার জন্য মাতাজির সঙ্গে। তো আজকে আমরা গদা ভবন, তো না এটা গদা ভবনে আসছি প্রসাদ পেতে। পিছনে এখানে মন্দির পিছনে, আর এদিকে অনেক ভক্তদের লাইন দেখাচ্ছে। এখানে রেখে দিচ্ছি এখানে তো আমরা ওই দিন প্রসাদ পেয়েছিলাম, সেই তুলনায় আজকে এই দিক দিয়ে লাইন একবারে অল্প, সেরকম ভিড় নেই, ঠিকঠাক ভিড়। সবাই লাইন দিয়ে যাচ্ছে প্রসাদ পাওয়ার জন্য গদা ভবনে। আজকে দেখি না, আমি যে এখানে প্রথম জানি নাকি কোনটা লাইন। এটা লাইন নেই, তো এটা লাইন নেই, মানে মন্দিরের ভিতরে যাওয়া আর কি। বাস কুপন এখন জমা দিয়ে দিয়েছি, কুপন দিয়ে এখান থেকে হাতটা ধুয়ে নেবেন ভালো করে। দেখতে পাচ্ছেন অনেক ভক্তদের লাইন দিয়ে আছে, আমরা ভিতরে যাই। প্রসাদ নিয়ে লাইন দিয়ে প্রসাদ নিয়ে যার যার ভাবে বসতে হবে, যেরকম ইস্কন মন্দিরে হয় বৃন্দাবনে সেরকম এখন ব্যবস্থা রয়েছে। চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, যারা বসতে পারে না তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক সেরকম ভিতরে ভক্ত নেই, লাইনে যা আছে। স্টার্ট করি আমরা এখন। এটা ঠিক আছে, কি একটা মিষ্টি আপনার। না, আমার নাম মিষ্টি, আমার না আপনার চা হবে। না না, চারটে চারটে এই চামচগুলো পকেটে ঢুকে রাখেন, এগুলো রেখে দেন। ঘরে। নেন 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 দেন। তো আমি প্রথম আগে মিষ্টিটা টেস্ট করি। এত আদর করছে কেন, এত আদর কেন করছে? নিতাই গৌর বলছে চলে যাবেন ইসকন মন্দির। চারটা মিষ্টি দিয়েছেন, চারটে রেকর্ড হচ্ছে সব। রেকর্ড হচ্ছে, এটা যাবে। একটা মিষ্টির কথা বলে চারটা মিষ্টি আগে বাবা দেখা হচ্ছে। কান 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 আকাশ হচ্ছে, মানে মিষ্টি মিষ্টি হয়ে যাবে, যাওয়ার আগে মিষ্টি মিষ্টি মুখ। কালকে সারাদিন মিষ্টি খেয়েছি, অন্য খাইনি, আজকে এখন স্টার্ট করলাম। প্রসাদ পাওয়ার পর মাতাজি আমাদেরকে মিষ্টি কিনে দিয়েছে চারটে একসঙ্গে, একটা কথা বলে। তো খুবই কেয়ার করছিল আমাকে। মহাপ্রসাদ কি যায়। তো ফাইনালি আমরা প্রসাদ পেয়ে এখন আবার একটু ঘরে যাচ্ছি। তো খুব সুন্দর প্রসাদ, খুব সুন্দর ব্যবস্থা। সবাই আপনারা আসেন নবদ্বীপ মায়াপুর, আর বিশ্ববিখ্যাত মন্দির দর্শন করে যান। বিশ্ববিখ্যাত মন্দির এখনো কমপ্লিট হতে টাইম লাগবে একটু, হয়তো 27 তো বলছে। এখন দেখা যাক, আপনাদের বাড়ির পাশে সব মন্দির, হ্যাঁ চলে আসবেন আর কি। এটা তো বৃন্দাবনে যেতে 1-2 দিন লাগবে সময়, 2 ঘন্টা 3 ঘন্টা ডিস্টেন্সে হয়তো আপনারা ভিডিও দেখছেন আমার। তো কমপ্লিট হয়ে গেলে আসবেন, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। মাতাজি অনেকটাই ভালো, এতটা কেয়ার করেছে নিজের ছেলের মতো, সত্যি জীবনে ভোলা যাবে না। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, মাতাজির যেন আরও কৃষ্ণ ভক্তি প্রেম বাড়ে, সকলেই কল্যাণ হোক, এটাই কামনা করি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। মায়াপুরের আরেকটা ভিডিও রয়েছে, রাজাপুর
জগন্নাথ মন্দির, ওইটা আপনারা হোলির পরেই দেখতে পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এতটা কেয়ার, এতটা প্রেম, শ্রদ্ধা, এটা হয়তো গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় সম্ভব হয়েছে। না হলে অজানা অচেনা একটা অধম ব্যক্তিকে মানুষ এতটা কেয়ার করেছে, এতটা ভালোবাসা দিয়েছে, এটা মহাপ্রভুর কৃপা। ভালো থাকুন সবাই। রাধে রাধে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে।